আযাবাল্লাহি শাদীদ। ইতারে একমাত্র কিয়ামতের ময়দানের আযাবের আরে ধরি লাইছে, এরা বুধু এরা ওলা কষ্ট করদা। এই দিন কোন সুপারিশ কামো লাগতো নাই। যার যারি গুনার মুআফিক আপনার গরম লাগতে লাগতে জমিন আল্লাহ তাম্বা বানাইয়া দিলাইব। যে সূর্য আপনার কত দূরত্ব থাকা অবস্থায় কত গরম জমিনও জানতাম পারিয়ার না, এই সূর্যরে পুরা বন্ডিজ লাগাইয়া তোমার আমার সামনে মাথার উপরে কয় কুতরা আড়াই হাত উপরে কয় কুতরা এক হাত উপরে আপনার হলো তালুর মধ্যে আইব। গরম লাগতে লাগতে নিজের গামে খেরর আটু পানি হইব, খেরর কোমর পানি হইব, খেরর বুক পানি হইব, খেও হাবুডুবু খাইবা, খেও সুপারিশ কবুল করতো নাই। আর খান্তিতে খান্তিতে আপনার বেহুশ হইয়া জমিন ঘুরিবা সরর ময়দান, খেও সুপারিশ কবুল করতো নাই। খান্দি খান্দি একদল মানুষ আমদার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে যাইবা গিয়া কইবা ও আব্বা জান আপনি দুনিয়ার জমিন আবার কারণে আমরা দুনিয়ার জমিন আইছি, আমরা হাসরের ময়দানর এই ভয়ঙ্কর আযাব, এই ভয়ঙ্কর আযাব রে আমরা জানতাম পারিয়ার না। আপনি আর কাছে আইছি, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুক। ও সময় আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় তার আওলাদ আপনার সামনে বারইয়া কইবা ও আওলাদ করলে আমি তো কখনো পারতাম নাই তোমাদের মার আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত বানাইয়া কইলা ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া তুমি যেন জন্য দেখো আর হো যেন গাছ দেখরানি ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জন্য দেখো হো যেন গাছ দেখরানি গাছের ফল তুমি যেন খাইও না, এই গাছের যদি ফল খাইলাও তুমি যেন হালাক হইবে, বরবাদ হইবে, ধ্বংস হয়ে যাইবাই। ও সময় আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা ও আমার আওলাদ বললে আমি এই গাছের ফল খাইছি, আমার বিবিও ফল খাই নাইছেন, যার কারণে আল্লাহ আমরা দুইজনের জান্নাত থেকে বার করিয়া একজনরে জিদ্দার মধ্যে পাঠাইছেন আর একজনরে শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছেন। আমরা ক্রমান্বয়ে 350 বছর আল্লাহর দরবার খান্দিতে খান্দিতে উরুফাত সর্ব আরফার ময়দান আমরা দুইজন হইয়া এক হইয়া আল্লাহর দরবারও আমরা দোয়া করছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আওলাদ হল আজ হাসরের ময়দান আমি শর্মিন্দা, আমি কখনো সুপারিশ করা সম্ভব হইতো নাই। যার যার ইয়া নফসি শুরু করবারে ভাই নবী হল তাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আপনার ইয়া নফসি উম্মতি ইয়া নফসি ওয়া শুরু করবাম। প্রত্যেক নবী হলে ইয়া নফসি কইয়া হাসরের ময়দানে কান্দিবা, কেউ সুপারিশ কবুল করতে নাই। মানুষ কান্দি কান্দি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইবা, মূসা কলিমুল্লাহর কাছে যাইবা, ঈসা রূহুল্লাহর কাছে যাইবা, কেউ সুপারিশ কবুল করতে নাই। মানুষে কান্দে কান্দে হাসরের ময়দানে রে ভাই এই দিন ওলা অবস্থা হইব, খেরোর শরীরের মধ্যে কাপড় থাকতো নাই, লেঙ্গা হিসাবে হাসরের ময়দান যার জারি আওলাদের ভাই খেয়েও চাইতা নাই, খালি যার জারি চিন্তা করবারে ভাই এই দিন কইরা ওলা কষ্ট হইব, খেয়েও হাবুডুবু খাইবা, খেয়েও হাতড়িয়ে থাকবা। ও সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা হে আল্লাহর বন্ধু হল এই দিন যে আল্লাহ আসমান যার কারণে বানাইছেন, জমিন যার কারণে আল্লাহ বানাইছেন, একমাত্র আইজ আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আইজ একমাত্র আমদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহর দরবারে খান্দন, আল্লাহ লগে লগে বিচার করব, বিচার আরম্ভ করব। আর খেয়রের কথা আল্লাহ শুনতো না রে ভাই। ও ভাই ও সময় আজরার ময়দানে মানুষ কান্দিতে কান্দিতে আমরা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা, গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আমরা হাসরের ময়দানের এই ভয়ঙ্কর আযাব এই গরম আমরা জানতাম পারিয়ার না, আপনি আল্লাহর দরবারে সুপারিশ কান করুক না। আমরা নবী যে সময় তার উম্মতদের চেহারা দেখবা
নবীজির আপনার পানি বার হইয়া দাঁড়িয়ে বিজিয়া গিয়া মাটির মধ্যে হতে মুকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী সজ্জার মধ্যে ফোন দিবা আর সজ্জার মধ্যে ভরিয়া খান্দা শুরু করবা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দাজের সময় দেখবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরদাশত করতে পারতা নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা এ জিবরাইল তুমি যাও